হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আজকে আমি তৈরি করব ছানার সন্দেশ বা বরফি। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি, আর এই ছানাটা আমি বাসায় তৈরি করেছি। এই ছানার রেসিপিটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে ছানা তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি এবং ছানাটা ভালো করে হাত দিয়ে মিহি করতে হবে। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে ছানাগুলো দিয়ে দিব। আমি একটা কনডেন্স মিল্কে হাফ দিয়েছি। আমি কোনো চিনি ইউজ করিনি, কারণ কনডেন্স মিল্কে অনেক মিষ্টি থাকে। আপনারা চাইলে বেশি মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে চিনি ইউজ করতে পারেন, আর চিনিটা অবশ্যই গুঁড়া চিনি ইউজ করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গ্লাস গুঁড়ো। গ্যাসটা আপনারা একদম লো ফ্লেমে রাখবেন। আপনারা যখন এই বরফিটা তৈরি করবেন তখন খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ এই সন্দেশ বা বরফি একটু সাদাটে হয়, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আমার ছানাটা হয়ে গিয়েছে। এটা যে তৈরি হয়েছে সেটা আপনার বোঝার উপায়, যখন দেখবেন একসঙ্গে দলা বেঁধে এসেছে তখন বুঝতে হবে আপনার সন্দেশের পুরটা হয়ে গিয়েছে। আমি একটা এরকম ফ্রিজের মধ্যে হাফ ফ্রিজ অথবা প্লেটের মধ্যে ঘি মাখায় নিয়েছি। এখন আমি ছানাটাকে দিয়ে দেবো, চেপে চেপে ঠিক করে সন্দেশ আকারে শেপ করে নিব। আর গার্নিশিংয়ের জন্য আমি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আমি রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বরফিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন কেটে দেখাবো। আমি সন্দেশ আকারে কেটে নিচ্ছি। গেল আমার ছানার সন্দেশ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বিদায় নেওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।